ইধিকা পাল তুমি কার, শাকিব খানের নাকি বাংলাদেশের গণমাধ্যমের? ভাই এখানে দুটি প্রতিপক্ষ হইছে না, একটা শাকিব খান আরেকটা হইছে বাংলাদেশের গণমাধ্যম। ইধিকা পাল হলে তো শাকিব খানের হওয়ার কথা, মানে শাকিব খানের সিনেমায় তার নায়িকা হওয়ার কথা, কিন্তু কেন বলতেছি ইধিকা পাল তুমি কার, শাকিব খানের নাকি গণমাধ্যমের? গণমাধ্যমের প্রসঙ্গটা এসেছে ঠিক এই কারণে। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন যে শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমায় নায়িকা হিসেবে দেখা যেতে পারে ইধিকা পালকে। ঠিক এরকম নিউজ বাংলাদেশের প্রথম সারির প্রত্যেকটা গণমাধ্যম করেছে এবং তাদের দেখা দেখি আমরাও আপনাদেরকে বেশিরভাগ সময় জানিয়েছি বরবাদের নায়িকা হিসেবে থাকতে চলেছেন ইধিকা পাল। কিন্তু এখন কথা হচ্ছে সেই ইধিকা পাল কি বলতেছে। আমরা যে ইধিকা পালকে বরবাদের নায়িকা হিসেবে নিয়ে এত এত কথা বলতেছি, সেই ইধিকা পাল এই বরবাদ নিয়ে কি বলতেছে? আসলেই কি সে এই সিনেমায় নায়িকা হিসেবে থাকছেন? তার মন্তব্যটা কিন্তু এখানে একটা বড় প্রশ্ন, কারণ তিনি তো অভিনয় করবেন, এখন তার খবর নাই। এদিকে বাংলাদেশের গণমাধ্যম বলতেছে ইধিকা পাল শাকিব খানের বরবাদের নায়িকা। তাহলে তো প্রশ্ন এসেই যায়, ইধিকা পাল তুমি কার, শাকিব খানের নাকি গণমাধ্যমের? কারণ গণমাধ্যমই তো বলতেছে ইধিকা পাল শাকিব খানের নায়িকা। আচ্ছা চলেন তাহলে ইধিকা পালের মুখ থেকে জেনে আসি সত্যটা, আসল সত্যটা। ইধিকা পাল কি শাকিব খানের বরবাদে থাকছেন? এ বিষয়ে তার মন্তব্যটা কি? চলেন আগে তার মন্তব্যটা শুনি, অ্যান্ড তারপরে হচ্ছে এই বিষয়ে আসল আলোচনা করব। এ বিষয়ে আজকে নয়, ঠিক গতকালকে আনন্দবাজার পত্রিকা, কলকাতার অন্যতম জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার পত্রিকায় ইধিকা পাল একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারের এক পর্যায়ে সাংবাদিক ইধিকা পালকে জিজ্ঞেস করেছেন ঠিক এভাবে, নায়িকার নাকি একটুও মন খারাপ হয়নি? কেন এই কথাটি বলতেছে? এর আগে শরীফুল রাজের সাথে সাহেব নামে একটি সিনেমা করার কথা ছিল আরশাদ আদনানের প্রযোজনায়। আপনারা নিশ্চয়ই ওই খবরটিও জানেন, কারণ সাহেব নামের সিনেমা একটা সময় শাকিব খানকেও ভাবা হচ্ছিল, পরে শাকিব খান না করে দেওয়ায় শাকিব খানের পরবর্তীতে ওই সিনেমাটি সাইফ চন্দন, শরীফুল রাজ এবং ইধিকা পালকে নিয়ে শুরু করার কথা বলেছিলেন এবং আমরা এরকমই প্ল্যানিং শুনেছিলাম। তো এই সিনেমাটি আর হচ্ছে না। ঠিক এ কারণেই সাংবাদিক এখানে লিখেছে নায়িকার নাকি একটু মন খারাপ হয়নি, কারণ ওই ছবিটি না হওয়ার কারণে নায়িকার নাকি একটু মন খারাপ হয়নি। এখন কেন মন খারাপ হয়নি এর কারণ হিসেবে এখানে বলতেছে তিনি ফের সাকিবের প্রিয়তমা হয়ে ফিরতে চলেছেন, তিনি আবারও সাকিবের প্রিয়তমা হয়ে ফিরতে চলেছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে তার জবাব, এ বিষয়ে ইধিকা পালের কাছে জানতে চাইলে তিনি বলেন আমিও তেমনটাই শুনেছি। কথাগুলো খেয়াল করবেন, গুরুত্বপূর্ণ কিন্তু। ইধিকা পাল বলতেছেন আমিও তেমনটাই শুনছি, তবে আমায় এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তার মানে এই যে বিভিন্ন গণমাধ্যমে নিউজ হচ্ছে, চারিদিকে আলোচনা হচ্ছে, এই আলোচনাটা ইধিকা পালও শুনেছেন, কিন্তু এখনও প্রযোজক কিংবা পরিচালকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে কিছুই জানানো হয়নি। এরপর এখানে বলা হচ্ছে সাকিব বাংলাদেশের, ইধিকা ভারতীয়, বাংলাদেশে শুটিং হলে নায়িকা কি বর্তমান পরিস্থিতিতে ভিসা পাবে? শোনা যাচ্ছে এই সমস্যা এড়াতে ছবির বেশি অংশের শুটিং হবে এপার বাংলায়। আপনারা জানেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বর্তমানে সম্পর্কের একটা টানাপোড়েন চলছে। সেই টানাপোড়েনের জায়গা থেকে ভারত বাংলাদেশিদের খুব একটা ভিসা দিচ্ছে না এবং ভারতীয়দেরও বাংলাদেশে খুব একটা ভিসা দিচ্ছে না। তো ইধিকা পাল তো ভারতীয়, এখন এই সিনেমার শুটিং যদি বাংলাদেশে হয় সেক্ষেত্রে কি ইধিকা পাল বাংলাদেশের ভিসা পাবেন এবং তিনি কি বাংলাদেশে এসে শুটিং করতে পারবেন? এই ঝামেলা এড়াতেই মূলত এখানে বলা হচ্ছে এই সমস্যা এড়াতে ছবির বেশিরভাগ অংশের শুটিং হবে এপার বাংলায়, মানে কলকাতায়, কলকাতা তথা ভারতবর্ষে আর কি, কলকাতায় না, এটা মুম্বাইয়ে শুটিং হবে আমার কাছে যে আপডেটটা রয়েছে। এরপর এখানে বলা হচ্ছে সেটা হলে সাকিব স্বাচ্ছন্দ্যে শুটিং করতে পারবেন
কারণ অধিকাংশ সময় তিনি লন্ডনে থাকেন, সেক্ষেত্রে তার ভারতের ভিসা পেতে সমস্যা হবে না। বলা হচ্ছে যদি শুটিংটা ভারতেই হয় তাহলে শাকিব খান স্বাচ্ছন্দ্যে সেখানে শুটিং করতে পারবেন, কারণ হচ্ছে শাকিব খান ম্যাক্সিমাম সময় তিনি আমেরিকা থাকেন। তো আমেরিকান একজন নাগরিক হিসেবে শাকিব খানের ভারতের ভিসা পেতে খুব একটা প্রবলেম হবে না। যদিও শাকিব খান শুধু না, বাংলাদেশের একাধিক যারা টেকনিশিয়ান আছেন, অভিনেতা অভিনেত্রী আছেন, প্রত্যেকেই এই মুহূর্তে ভিসা পেয়ে গেছেন। যাই হোক, আমাদের প্রসঙ্গ সেটা না। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এখানে ইদিকা পাল বলতেছেন তিনি আনুষ্ঠানিকভাবে কিছুই জানেন না। তো যেখানে একজন অভিনেত্রী নিজেই জানেন না তিনি এই সিনেমায় অভিনয় করতেছেন, সেখানে আমাদের গণমাধ্যমগুলো এভাবে আগ বাড়িয়ে তাহলে কেন বলতেছেন? নাকি ইদিকা পাল সত্যি অভিনয় করতেছেন, জাস্ট আনুষ্ঠানিকতার কারণে তিনি এখন অস্বীকার করেছেন? কোনটা? ইদিকা পাল তো আসলে সেই ধরনের মেয়ে না। তিনি নর্মালি, আমি তাকে যেভাবে চিনি বা তার বিভিন্ন ইন্টারভিউ দেখে যতটুকু বুঝেছি, তিনি এভাবে বলতে পারতেন যে হ্যাঁ, আলোচনা চলতেছে, কথাবার্তা মোটামুটি ফাইনাল হয়েছে, তবে চূড়ান্ত নয়। এতটুকু বললেও কিন্তু আমরা মোটামুটি একটা শিওর হতে পারতাম যে না, ইদিকা পাল হয়তো থাকছেন। তিনি বলতেছেন আমিও শুনেছি, বিভিন্ন গণমাধ্যম থেকে আমিও শুনেছি, কিন্তু তারা আমাকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। তো একজন অভিনেত্রী কাজ করবেন আর তাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বা হবে না, তাহলে তিনি ওই চরিত্রের জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করবেন? এই জিনিসটা আমার খটকা লাগতেছে। ভিউয়ার্স, আমাকে কি একটু বুঝিয়ে বলবেন? আমার ধরেন পরিচালনা একটা সিনেমা, আমি শাকিব খানকে নিয়ে কাজ করতে চলেছি এবং গণমাধ্যম বলতেছে আমার সিনেমায় নায়িকা থাকবে ইদিকা পাল, অন্যদিকে ইদিকা পাল বলতেছে আমিও শুনতেছি, কিন্তু আমাকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। আবার পরিচালক মুম্বাই গিয়ে বসে আছেন, সেখানে তিনি লোকেশন দেখতেছেন, সব কিছু তিনি ফাইনাল করতেছেন, অথচ নায়িকাকে এখনও তার চরিত্র বুঝিয়ে দেওয়া হয়নি অথবা তাকে প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়নি। তাহলে তিনি তার চরিত্রটা কিভাবে ফুটিয়ে তুলবেন? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। যাই হোক, আলোচনা চলতেছে শাকিব খানের বরবাদের নায়িকা নিয়ে। জানি না শেষ পর্যন্ত কী হবে। ওইদিকে ভক্তরা আবার পাকিস্তানি নায়িকার আবেদন জানাচ্ছে, যদিও আমি জানি না এই মুহূর্তে এসে সম্ভব কিনা, কারণ সিনেমাটা শুটিং শুরু হতে আর খুব বেশি সময় নাই। এত অল্প সময়ের মধ্যে পাকিস্তানি নায়িকাকে নিয়ে এসে গল্প বোঝানো, বাংলা ভাষা বোঝানো, এগুলো আসলে মনে হয় অনেক কঠিন একটা ব্যাপার হয়ে যাবে। সো যাই হোক, আমরা এত কঠিন কোনো বিষয় চাই না। ইদিকা পাল যদি থাকে কোনো সমস্যা নাই, থাকতেই পারে, তার অভিনয় ভালো, দেখতে শুনতে ভালো, নায়িকা হিসেবে সে পারফেক্ট, আমার কোনো আপত্তি নেই। এখন ইদিকা পাল যে গণমাধ্যমে কথা বলেছেন, স্পেশালি আনন্দবাজারের সাথে কথা বলেছেন, এই কথার বাস্তবতার সাথে আমি মিলাতে পারতেছি না। এখন আপনারা যদি আমাকে একটু মিলাতে সহযোগিতা করেন তাহলে আমি উপকৃত হব আর কি। এ বিষয়ে যদি এখন আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।